নমস্কার, শুভঙ্কর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। জানি না সুপ্রভাত বলা উচিত হবে কিনা, তাই আর বললাম না। ভিডিওর থাম্বনেল টাইটেলে যেটা দেখছেন খবর সেটাই, যে আপাতত পিএসসির নতুন কোনো নোটিফিকেশান হতে পারে, সেটা WBCS হতে পারে, সেটা মিসলেনিয়াস হতে পারে, সেটা ক্লার্কশিপ হতে পারে, সেটা IDO হতে পারে, সেটা MVI হতে পারে, অন্য কোনো নোটিফিকেশান, যা কিছু ইন্ডিকেটিভ নোটিফিকেশান বার হয়েছিল তার ডিটেল নোটিফিকেশান আপাতত আসছে না। নতুন নোটিফিকেশান তো আসছেই না, পুরনো যেগুলো ইন্ডিকেটিভ বার করে রেখেছিল 2024-এর শেষে গিয়ে, WBCS 2024 থেকে শুরু করে মিসলেনিয়াস, ক্লার্কশিপ ইত্যাদি, তারও ডিটেল নোটিফিকেশান আপাতত আসছে না। এই ইনফরমেশানটা পাওয়া গেছে পিএসসির প্রাক্তন ডেপুটি সেক্রেটারি স্যার তার ইউটিউব চ্যানেলে কোনো একজন ছাত্রছাত্রীর প্রশ্নের উত্তরে এটা জানিয়েছেন। কি জানিয়েছেন তিনি? যে ওবিসি কেসের কোনো রকম কোনো ডিসাইসিভ জাজমেন্ট না আসলে পিএসসি কোনো নতুন নোটিফিকেশান বার করবে না। WBCS সহ কোনো নতুন নোটিফিকেশান পিএসসি বার করবে না যতক্ষণ না কোনো একটা ডিসাইসিভ জাজমেন্ট আসছে ওবিসি কেসের। এবার আমার প্রশ্ন হলো, PRB পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তারা অলরেডি এডিট উইন্ডো দিয়েছে নতুন ওবিসি লিস্ট অনুযায়ী, তারা অলরেডি টেন্টেটিভ এক্সাম শিডিউল পাবলিশ করে দিয়েছে। তার সাথে সাথে SSC SLST তাদেরও এডিট উইন্ডো চলছে নতুন ওবিসি লিস্ট অনুযায়ী। কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি চলছে নতুন ওবিসি লিস্ট অনুযায়ী। পিএসসির কাছে হঠাৎ করে মনে হলো যে না, এখনও সময় আসেনি, ডিসাইসিভ একটা অর্ডার দরকার। আচ্ছা, 2024-এ হাইকোর্টও তো অর্ডার দিয়েছিল, তখন তো অর্ডার ছিল যে 2010-এর আগের ওবিসি লিস্ট অনুযায়ী রিক্রুটমেন্ট করতে। সে অর্ডারটা তারা কেন ফলো করলো না? বর্তমানে ডিসাইসিভ অর্ডার নেই, তবুও তো রাজ্যের অন্যান্য ডিপার্টমেন্টগুলো সেগুলো ফলো করছে, পিএসসি কেন করছে না? মানে ব্যাপারটা এরকম দাঁড়িয়ে যাচ্ছে যে বর্তমানে কোনো যে আইন রয়েছে সেই আইন আমি মানব না, অমুক ডেটে অমুক সময়ে ভবিষ্যতে কোনো একদিন এই আইন আসবে, তার আশায় আমি হাত জোড় করে বসে থাকবো আমার সব কিছু বন্ধ করে দিয়ে। বর্তমানে ব্যাপারটা এরকমই চলছে। পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড যদি পারে, স্কুল সার্ভিস কমিশন যদি পারে, পিএসসির সমস্যাটা কোথায়? জানি না কোথায় সমস্যা তাদের, তবে এটাই খবর যে আপাতত নতুন নোটিফিকেশান আসছে না। আর আমরা ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রীরা আমরা ব্যাঙের থেকেও বেশি শীত ঘুমে আমরা পারদর্শী। আমরা একটা জীবন্ত লাশ, আমাদের আমাদের কোনো কিছুতে রাগ হয় না, আমরা হতাশ সব সময়ের জন্যই, এবং আমরা হতাশায় ভুগতে অভ্যস্ত হয়ে পড়েছি। আমরা মরার আগে মরে গেছি, আমাদের কোনো রাগ নেই এসব নিয়ে, আমাদের কোনো প্রতিবাদ নেই, এবং তার জন্য আমাদেরকে কেউই, সেটা শাসক দল হোক, সেটা বিরোধী দল হোক, কেউই আমাদের ধর্তব্যের মধ্যে নিয়ে আসে না। এবং সেটা রাজ্য সরকারও যেমন নিয়ে আসে না, কেন্দ্র সরকারও নিয়ে আসে না। যদিও কেন্দ্র সরকার বিহার থেকে শুরু করে অন্যান্য রাজ্যের ছেলে মেয়েদের চাপে কেন্দ্র সরকার মাঝে মাঝে কিছু সময়ের জন্য সোজা হয়ে যায়, আবার বেঁকে বসে। বর্তমানে আপনারা জানেন যে স্টাফ সিলেকশন কমিশনের ফেজ 13-এর সম্ভবত পরীক্ষা নিয়ে কী হলো রিসেন্টলি, এবং অনেক স্বনামধন্য টিচাররা যারা দিল্লিতে প্রতিবাদ করতে গেছিলো, প্রতিবাদ ঠিক নয়, প্রতিবাদ এখন হয়তো তারা করবেন, তার আগে তারা মিনিস্টারের সঙ্গে দেখা করতে গেছিলো। সেখানে টিচারদের, স্বনামধন্য টিচারদের কারো হাত ভেঙে দিয়েছেন, কারো লাঠিচার্জ সবার উপরে হয়েছে, কারো নামে FIR হয়ে গেছে ইত্যাদি। আমিও ধরুন বেশি কিছু বলছি, আবার কার গায়ে লেগে যেতে পারে, আমার নামে FIR হতে পারে। মিথ্যে কেস দিয়ে ফাঁসানো আজকাল কোনো ব্যাপারই নয়, এবং তার সঙ্গে সঙ্গে পার্টির গুন্ডা লাগিয়ে দেওয়া পেছনে, সেটা নিয়ে সেই জন্য রাজনৈতিক মন্তব্য করতে পারি না, নইলে অনেক কিছু বলার আছে। আমাদের এখানে তো ডেমোক্রেসি নেই, না রাজ্যে আছে না দেশে আছে। ইন্ডিয়া ইজ নট এ ডেমোক্রেটিক কান্ট্রি, যদিও সংবিধানে লেখা আছে, আর ওয়েস্ট বেঙ্গল নট এ ডেমোক্রেটিক স্টেট। আমি এটা বিশ্বাস করি, আপনারা বিশ্বাস করেন কিনা জানি না। আমাদের না রাজ্যে না কেন্দ্র, আমাদের দেশে কোথাও ডেমোক্রেসি নেই। আমরা হচ্ছে সুইডো ডেমোক্রেসি। আমরা ডেমোক্রেসির ভান করি, আমরা ডেমোক্রেটিক নই, আমরা ডেমোক্রেসির অভিনয় করি, আমরা গণতন্ত্রের অভিনয় করি, আমরা গণতান্ত্রিক নই। যাই হোক, ও বিষয়ে যাচ্ছি না। আপাতত আমরা এরমভাবেই শীত ঘুমে চলতে থাকি, এবং আমাদের ওপরে আমাদের জীবন যৌবন সব কিছু শেষ হয়ে যাক কিছু জনের নির্দেশ আদেশের উপর ভিত্তি করে। ধন্যবাদ আপনাদের সবাইকে।